আমি যখন মোটামুটি ছোট ছিলাম তখন থেকেই আমি একলা সবখানে যাইতাম বা টাউনে আমার যদি কোনো কাজ থাকতো আমি একলাই সম্পূর্ণ করতাম। কারণ মা কাজে থাকতো, আমার তো নিজেরটা নিজেই করতে লাগতো। কিন্তু মেইন রুট ছাড়া আমি এত অলিগলি চিনতাম না। কিন্তু আমার হাসব্যান্ডের লগে চলাকালীন এত অলিগলি আমি চিনছি, ও এত চিপা রাস্তা চিনে কুয়ার মতো না। কারণ মেইন রোড দিয়ে গেলে অনেক সময় জাম পাওয়া যায় এই কারণে। তো আমরা দেখতে, দেখতে আয়া পড়ছি বটতলার ভিতরে। বটতলার ভিতর থেকে আমি নতুন ব্লাউজ বানামু, নতুন শাড়ির মধ্যে অনেক কিছু লাগানের আছে। তো বটতলায় সেটা দেখতেছি যে কি নেওয়া যায়। তো অনেকেই কয় আমার ব্লাউজের কালেকশন সুন্দর, ব্লাউজের ডিজাইনও সুন্দর। কিন্তু সুন্দরের পিছে তো অনেক কষ্ট করতে লাগে। তো এদিকে আমি আমার যা দরকার তা নিয়ে নিয়েছি। আর এদিকে খুব সুন্দর কালেকশন আছে। এদিকে পড়ে গেছি গা জামে। তো এখন আমি তো মোটামুটি কেনাকাটি করি। কিন্তু ওর কেনাকাটিটা খুব কম হয় যে কারণে আজকে কইতেছি যে চলো তো আমরা গেছি গা সিটি সেন্টারে। সিটি সেন্টারে গিয়া কালেকশনই মোটামুটি ভালোই লাগছে। কিন্তু ভালো লাগলে তো ও আমার পছন্দ হলে কি দিব? ওর তো আর সবকিছু পছন্দ না। ওর পছন্দ মতো এদিকে শার্ট নিয়া নিছে। কইছিলাম স্যুট নিতেও তো নিছে না। খুব সুন্দর কালেকশন। তো এদিকে খাইয়া নিছি আমরা ফ্রাই মোমো। ফ্রাই মোমো খাওয়ার পর আয়া পড়ছি আমরা দেবী রেস্টুরেন্টে। দেবী রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া করে এসে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। দিনের বেলা এখন আমার কোনখানে যাইতে ভালোই লাগে না। কারণ আমার অ্যালার্জির প্রবলেমও আছে। আর বাড়িতেও কাজ থাকে। তো যেকোনো রৌদ্রুই আমার ভালোই লাগে না। কিন্তু রাত্রেবেলা সবসময় আমি ঘুরতে একটু বেশি পছন্দ করি। তো আগে তো একটা টাইম আছিল যে এই টাইমের মধ্যে বাড়ির যাইতে হইব। কারণ তখন তো আর বিয়ে-শাদী হইছে না। কিন্তু এখন তো আর এই চাপটা নাই যে একটা টাইমের মধ্যে বাড়ি যাইতে হইব। তো যে কারণে রাত্রে একটু দেরি হইলেও কোনো সমস্যা না। অনেকেই কি শনি, মঙ্গলবার বাড়ি না, রাত্রেবেলা বাইরে হইলে সমস্যা। কিন্তু দেখো তো বাড়ির থেকে বাইরে হইলেও যে এই যে মার দেখা পাওয়া যায়, বাবার দেখা পাওয়া যায়।